আচ্ছা, এতে কি কোনো সন্দেহ আছে যে আজমের সবচেয়ে বড় যোদ্ধা জেনারেল আপনি? ইয়াজদগিরিদ রুস্তমকে বলল, আরবের এই দস্যুদের এই দেশ থেকে কেবল আপনিই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন। শুধু তাই নয়, ওদের এক একটি সিপাহী এক একটি সালারকে কেটে কুচি কুচি করতে পারেন। কিন্তু আমি হয়রান হচ্ছি, সমস্ত ফৌজের প্রধান সেনাপতি আপনি, অথচ সারা দেশে কি হচ্ছে তা দেখছেন না। ফৌজও তৈরি হয়ে গেছে অনেক আগেই। আপনি শিগগির মুসলমানদের খতম করার অভিযানে বেরিয়ে পড়েন। আমার বিশ্বাস মদিনাও আপনি শিগগির জয় করে ফিরে আসবেন। শাহেনশাহ ফারেজ রুস্তম বলল, না রুস্তম, ইয়াজদগিরিদ বলল, আমি আপনার ছেলের মতো। আপনি আমাকে পারস্যের শাহেনশাহ বানিয়েছেন। আপনি আমাকে এখন শাহেনশাহ ফারেজ বলবেন না। আগে এই বিপদ দূর করুন যা মাদায়েন পৌঁছেছে। আপনার নিজেকে যদি সন্তান এবং আমাকে পিতৃতুল্য মনে করে থাকেন, তাহলে আমার কথা একটু মন দিয়ে শুনুন। রুস্তম বলল, আমাকে মাদায়েন থাকতে দিন। আমি কাসেদের মাধ্যমে রণাঙ্গনের নিয়ন্ত্রণ আমার হাতেই রাখব। আমার হাতেই ফৌজ বন্টন করব। কিন্তু এর নিশ্চয়ই কোনো কারণ বলবেন। ইয়াজদগিরিদ বলল, পারস্যের কল্যাণ হয়তো এর মধ্যেই আছে যে আমি মাদায়েনে থাকব। রুস্তম বলল, চূড়ান্ত যুদ্ধ আমি একটু বিলম্বে শুরু করতে চাই। মাদায়েন থেকে আমি বিচ্ছিন্ন বাহিনী পাঠাতে থাকব, যারা আরবদেরকে ছোট ছোট লড়াইয়ে লিপ্ত রাখবে। আরবরা ওদের দেশ থেকে অনেক দূরে রয়েছে। তারা কোনো সাহায্য ও রসদ পাবে না। আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যাবে। আর যে পর্যন্ত আমি নিজে ময়দানে না যাব, আরবদের উপর আমার ভয় অটুট থাকবে। ইয়াজদগিরদ রুস্তমের এই যুক্তি মেনে নিল এবং রুস্তমও নিশ্চিন্ত মনে ফিরে গেল। কিন্তু মাদায়েনে একের পর এক ফরিয়াদির দল এই অভিযোগ নিয়ে আসতে লাগলো যে মুসলমানরা আগের চেয়ে অনেক বেশি লুটপাট করছে এখন। কয়েকদিন পর ইয়াজদগিরদ রুস্তমকে আবার ডেকে বলল, সে যেন ফৌজ নিয়ে মাদায়েন থেকে বের হয়ে যায় এবং মুসলমানদের খতম করে দেয়। আমাকে মাদায়েনে থাকতে দিন, রুস্তম বলল। জালিনিয়সকে পাঠিয়ে দিন। জালিনিয়স যদি মুসলমানদের সাহায্য করতে পারে তবে তো বিপদ কেটে গেল। আর জালিনিয়স ব্যর্থ হলে দ্বিতীয় আরেকজনকে পাঠাবো, তারপর তৃতীয় আরেক জেনারেলকে পাঠাবো। এভাবে আমরা দুশমনকে কমজোর করতে থাকব। ইয়াজদগিরদ এই যুক্তিও মেনে নিল এবং জালিনিয়সকে ডেকে বলল সে যেন কিছু বাহিনী নিয়ে গিয়ে মুসলমানদের খতম করে দিয়ে আসে। জালিনিয়স ইয়াজদগিরদকে বলল সে মুসলমানদের বিরুদ্ধে আগেও লড়েছে, ওদেরকে এভাবে খতম করা মুশকিলের ব্যাপার। আমাদের ফৌজ প্রস্তুত রয়েছে, জালিনিয়স বলল। এটাই আমাদের শেষ লড়াই হওয়া উচিত। আমাদের এত ফৌজ রয়েছে যে মুসলমানরা এত সংখ্যক ফৌজের কথা কল্পনাতেও আনতে পারবে না। তাই রুস্তমকে সব দায়িত্ব দিয়ে ময়দানে পাঠানো উচিত। ইয়াজদগিরদ ছিল আবেগপ্রবণ যুবক। রুস্তম আর জালিনিয়সের মতো ঘ্যাগু জেনারেলের চাল বোঝার মতো মাথা তখনও তার হয়নি। জালিনিয়স আগেও একবার মুসলমানদের হাতে মার খেয়ে ময়দান থেকে পালিয়েছিল। সে এখন এমন ভয়াবহ ও বিপজ্জনক দায়িত্ব নিতে ভয় পাচ্ছিল। ইয়াজদগিরদ 2 দিন কোনো ফয়সালা করতে পারল না। তৃতীয় দিন তার কাছে বিভিন্ন এলাকার জায়গিরদার ও এমন সম্ভ্রান্ত লোকের এক বিরাট প্রতিনিধি দল আসলো, পারস্যে যাদের প্রভাব রয়েছে, যাদের ইশারায় অনেকে প্রাণ বাজি রাখতেও প্রস্তুত হয়ে যায়। শাহেনশাহ ফারেজ প্রতিনিধি দলের প্রধান বলল, আপনি নিশ্চয় ভুলে যাননি যে পুরান দখতকে উঠিয়ে আমরা আপনাকে কেন বসিয়েছিলাম। আমাদের জেনারেলদের বলেছিলাম আপনাদের পারস্পরিক বিবাদ খতম করে পারস্যকে মুসলমানদের হাত থেকে বাঁচান, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করব। আপনি তো জানেন সারা ইরাকে
মুসলমানরা ছড়িয়ে পড়েছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এটা তো হতে পারে না যা আপনি জানেন না। আমরা কি করে মেনে নেব যে আমাদের দেশের গর্ব জেনারেল রুস্তম এসব জানেন না? আমরা হয়রান হচ্ছি। আপনার ও আপনার জেনারেলদের আত্মসম্মান বোধ কোথায় চলে গেছে? তোমরা চিন্তা করো না, ইয়াজদগিরত বলল। কেন চিন্তা করব না আমরা? আরেকজন বলে উঠল। আমরা আজ আপনাকে একথা বলতে এসেছি যে দু একদিনের মধ্যে কিছু না করা হলে মুসলমানদের আনুগত্য আমরা কবুল করে নেব। মুসলমানদেরকে আমরা আগেও দেখেছি। আপনার বাদশাহীর চেয়ে মুসলমানদের হুকুমত অনেক ভালো। আমাদেরকে তারা ইজ্জত দিয়েছিল, আমাদের স্ত্রী কন্যাদের ইজ্জত দিয়েছিল, আমাদের জানমালের নিরাপত্তা দিয়েছিল। আপনার এটাও জেনে রাখা উচিত, আরেকজন বলল। জনগণ আমাদের হাতে রয়েছে, আমরা ওদেরকে যেদিকে ইচ্ছে নিয়ে যেতে পারব। থামো থামো, ইয়াজদগিরত ছটফট করে বলল। তোমরা এখন চলে যাও। জিজ্ঞেস করো না কেন এতক্ষণ নীরব ছিলাম। আজ আমি আবার ফৌজ ও ময়দানে নিয়ে গিয়ে ওইসব লোটেরা আরবদের লাশ বানানোর হুকুম দেব। ইয়াজদগিরত তালি বাজালো। দারোয়ান এসে কুর্নিশ করে দাঁড়ালো। রুস্তমকে এখনই আসতে বলো, তোমরা যেতে পারো। এ ছিল সেই শাহেনশাহ যার প্রজারা বাদশাকে দেখে সিজদায় ঝুঁকে পড়ত। যত বড় মর্যাদা আর খ্যাতির অধিকারী হোক না কেন, শাহী দরবারে গেলে তাকে সিজদায় লুটিয়ে পড়তে হতো। আজ মুসলমানরা এই শাহেনশাহকে এই অবস্থায় নিয়ে গিয়ে পৌঁছেছে যে প্রজারা দরবারে এসে বাদশাকে ধমক দিয়ে যাচ্ছে, আর বাদশা তাদের সামনে মাথা উঠাতে পারছে না। রুস্তম এসে গেল। রুস্তমকে দেখতেই ইয়াজদগিরত রাগে ফেটে পড়ল। এখন আমি কিছুই শুনব না, ইয়াজদগিরত বলল। আপনি ফৌজ নিয়ে এক্ষুনি মাদায়েন থেকে বের হন। আপনি যদি অজুহাত দেখান, আমি নিজে ফৌজ নিয়ে বেরিয়ে যাব। আমি শুধু এই আরবি মুসলমানদেরকেই নয়, পুরো আরবকে ধ্বংস করে দেব। এত ফৌজ, এত ঘোড়া, সেরা হাতিয়ার, হাতিবহর আমাদের সামনে মুসলমানরা কি কীটপতঙ্গ নয়? এটা আমার নির্দেশ। ফৌজ নিয়ে মাদায়েন থেকে বেরিয়ে যান। রুস্তম কিছু বলল না, বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বিশাল এক ফৌজ নিয়ে সিবাত রওনা হয়ে গেল। সিবাত মাদায়েন থেকে সামান্য দূরের এক শহর ছিল। রুস্তম সিবাত পৌঁছে গেল, কিন্তু ফৌজকে দলে দলে ভাগ করে বিভিন্ন এলাকায় না পাঠিয়ে তার বাহিনীর অফিসারদের আরাম করতে বলল। এক গুপ্তচর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিল, রুস্তম বিরাট এক ফৌজ নিয়ে সিবাত পৌঁছে গেছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছিলেন, ছোট বড় যে কোনো ব্যাপারই পয়গামের মাধ্যমে তাকে জানাতে হবে। সাদ রাদিয়াল্লাহু আনহু তখনই পয়গাম লিখে মদিনায় রওনা করিয়ে দিলেন। দূরত্ব তো অনেক ছিল, কিন্তু সংবাদ পৌঁছানোর মাধ্যম এত তৎপর রাখা হয়েছিল যে পয়গাম মাসের জায়গায় দিনে দিনে পৌঁছে যেত। আমিরুল মুমিনিনের কাছে পয়গাম পৌঁছতেই তিনি জবাব লিখে পাঠালেন, বিস্তারিত কথা পরের চিঠিতে জানাবো। তোমরা এখন দুটি কাজ করো। প্রথমে তোমরা কোচ করে কাদিসিয়ায় গিয়ে ছাউনি ফেলো। লড়াইয়ের জন্য জায়গাটি বেশ উপযোগী। তারপর ইয়াজদগিরতকে ইসলাম গ্রহণের আহ্বান জানাও। মনে রেখো, যারা মাদায়েন যাবে তারা যেন তোমারই নির্বাচিত সম্ভ্রান্ত ও বিচক্ষণ লোক হয়। যে জবাব আসবে তা লিখে পাঠিও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গাম পেয়েই ইয়াজদগিরদের কাছে পাঠানোর জন্য একটি প্রতিনিধি দল তৈরি করলেন। আতা বিন হাজিব, আশআস ইবনে কায়েস, হারিস ইবনে হাসান, আসিব ইবনে আমর, আমর বিন মাদি, কারাব, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্না ইবনে হারিসা, নোমান ইবনে মিকারন, বিশির ইবনে আবি ওয়াস, মুগিরা ইবনে জাররাহ প্রমুখ বিখ্যাত লোক এই প্রতিনিধি দলে ছিলেন। এই প্রতিনিধি দল মাদায়েন গিয়ে পৌঁছল। ইয়াজদগিরত তাদেরকে ডেকে পাঠালো। তাদের সবার গায়ে আরবি জুব্বা ছিল। প্রত্যেকের কাঁধে ছিল ইয়ামানি চাদর আর হাতে ছিল একটি করে ছড়ি। ইয়াজদগিরত তাদেরকে দেখতেই তার ঠোঁটে বিদ্রোহের হাসি খেলে গেল। তার দরবারীদের বলল, এরাই মুসলমান?
দেখো তাদের পোশাকের কি ছিঁড়ি। এরা কি এই ছড়ি দিয়েই লড়াই করবে? আমাদের দেশে তোমরা কখন এসেছ? ইয়াজদগিরত উদ্ধত ও রাজকীয় গলায় জিজ্ঞেস করল। তোমরা কি ভেবেছ আমাদের উপর এত সহজে বিজয় অর্জন করবে? হে পারস্যের বাদশা, নোমান ইবনে মিকারান বলিষ্ঠ গলায় বললেন। হে পারস্যের বাদশা, নোমান ইবনে মিকারন বলিষ্ঠ গলায় বললেন, শাহিনশাহী তো শুধু আল্লাহরই। আমরা আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। নোমান ইবনে মিকারন ইসলামের পূর্ণ পরিচয় দিয়ে বললেন, আপনি যদি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানান তবে জিজিয়া কর প্রদানের ব্যাপারটি মেনে নেবেন। এটাও যদি মেনে না নেন ফয়সালা তলোয়ার করবে। আপনি যদি আল্লাহর দিন কবুল করে থাকেন, আমরা আল্লাহর কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনার কাছে রেখে যাব। তখন আপনার সমস্ত কাজের ফয়সালা এই কুরআন ও হাদিস বিধান মতে করতে হবে। অসভ্য যাযাবরের দল! ইয়াজদগিরত ক্রোধ আর ঘৃণায় বলল, দুনিয়াতে তোমাদের চেয়ে এমন অসভ্য আর নিকৃষ্ট জাতি আমি দেখিনি। তোমরা কি তখনকার কথা ভুলে গেছ, যখন তোমরা অবাধ্য হয়ে মাথাচাড়া দিলেই সীমান্তবর্তী লোকেদেরকে আমরা সাহায্য করতে বলে দিতাম? তখন তারা তোমাদেরকে মেরে কেটে তোমাদের মাথা ঠিক করে দিত। আমাদের ফৌজও কখনো তোমাদের সাহায্য করেনি। এজন্য মনে হয় তোমরা বোকার মতো ভাবছ পারস্য বিজয় করে নেবে। তোমরা যদি এর চেয়ে অনেক বেশি সংখ্যক ফৌজ নিয়েও আসো, আমাদের কিছুই করতে পারবে না। আহাম্মকের মতো দাপাদাপি ছেড়ে দাও। হ্যাঁ, তোমাদের দেশে যদি দুর্ভিক্ষ লেগে থাকে বা তোমরা দরিদ্র ক্লিষ্ট হয়ে এদিকে এসে থাকো, তবে আমরা তোমাদেরকে খাদ্য সরবরাহের ব্যবস্থা করব। যে পর্যন্ত তোমরা চাষবাদ করতে শিখছ না, সে পর্যন্ত আমরা তোমাদের দেশে ফসল ইত্যাদি পাঠাতে থাকব। তোমাদের সর্দারদের মূল্যবান পোশাক আদি পরিধান করাবো। তোমাদের জন্য এমন এক লোককে বাদশা বানিয়ে দেব যে তোমাদের প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা করবে এবং তোমাদের সঙ্গে সহানুভূতির আচরণ করবে। মুসলিম প্রতিনিধির দল নীরবে সব শুনতে লাগলো, কিন্তু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। তিনি দাঁড়িয়ে গেলেন। আরে বাদশা, মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন করে বললেন, বাদশাহীর অহমিকা দেমাগ থেকে বের করে নাও, আর দেখে নাও ইনারা সবাই আরবের সর্দার ও সম্ভ্রান্ত লোক। সম্মানিত অতিথির সম্মান সেই দিতে জানে যে নিজে সম্মানিত। তাদের কেউ তোমাকে এখনো সব কথা বলেননি। আমার সঙ্গে যা বলার বলো, আমি জবাব দিচ্ছি। তুমি ঠিকই বলেছ, আমরা নিম্ন জাতি ছিলাম। হ্যাঁ, আমরা নিম্ন জাতিই ছিলাম, এখনো হয়তো তাই আছি। কিন্তু ইসলাম আমাদেরকে যে ঐশ্বর্য দিয়েছে তা বোঝার ক্ষমতা তোমার হবে কেন? বোঝার চেষ্টা করো। শুনে নাও, ইসলাম গ্রহণ করো বা জিজিয়া প্রদান করো, না হয় যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তখন দেখতে পারবে কার অবস্থা নিকৃষ্ট। যদি দূত আর কাসেদকে হত্যা করা দরবারি নীতির খেলাপ না হতো, তোমাদের কাউকে আমি জীবিত ফিরতে দিতাম না। ইয়াজদগিরত এবার রাগে কাঁপতে কাঁপতে বলল, যাও, বেরিয়ে যাও এখান থেকে। না, দাঁড়াও, তোমাদেরকে খালি হাতে আমি যেতে দেব না। ইয়াজদগিরত হুকুম দিল, এক টুকরি মাটি নিয়ে আসো। তারপর এদের মধ্যে যে সবচেয়ে বেশি নিজেকে মর্যাদাবান মনে করে তার মাথায় মাটি ভর্তি টুকরি চড়িয়ে দাও। এরপর এদের জন্তুর মতো হাঁকিয়ে মাদায়ন থেকে বের করে দাও। প্রতিনিধি দলকে সে আবার বলল, তোমাদের যে বেকুব সর্দার বা সালাররা আছে তাদেরকে বলে দিও, তোমাদের সাহায্য করার জন্য আমি রুস্তমকে পাঠাচ্ছি। কাদিসিয়ার ময়দানে রুস্তম তোমাদেরকে জীবিত দাফন করে আসবে। তারপর রুস্তমকে আরবে পাঠাবো। তখন তোমাদের গোবরে মাথায় এমন হুঁশ আসবে যে পারস্যের নাম চিরতরে ভুলে যাবে। মাটি ভর্তি টুকরি দরবারে আনা হলো। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত লোক কে? আসিম ইবনে আমর এই ভেবে এগিয়ে গেলেন যে এই বেকুব বাদশা মাটি ভর্তি টুকরি কোনো বুজুর্গ সাহাবের মাথায়ও রেখে দিতে পারে। আমি সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। আসিম ইবনে আমর বললেন, টুকরি আমার মাথায় রাখো। মাটির টুকরি আসিমের মাথায় রাখা হলো।
সারা দরবার কক্ষ অট্টহাসিতে ফেটে পড়ল। দরবারীরা হাসতে হাসতে একজনের গায়ে আরেকজন গড়িয়ে পড়তে লাগলো। প্রতিনিধি দল দরবার কক্ষ থেকে বেরিয়ে এলো। সবাই ঘোড়ায় চড়ে বসল। আসেম ঘোড়ায় চড়ে মাটির টুকরিটি পরম যত্নে তার ঘোড়ার সামনে রেখে মাদায়েন থেকে বেরিয়ে গেলেন। প্রতিনিধি দল যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল, আসেম মাটির টুকরিটি তার সামনে নামিয়ে রাখলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে তার দিকে তাকাতে লাগলেন। মোহতারাম সালার, আসেম বললেন, শুভ বিজয়। পারস্যের সম্রাট নিজেই তার দেশের মাটি আমাদেরকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। এখান থেকেই আমাদের হেজাজের তুফানের প্রথম খণ্ড সমাপ্ত হলো। আমরা ইনশাল্লাহ পরবর্তী দ্বিতীয় খণ্ড শীঘ্রই শুরু করছি পরবর্তী পর্ব থেকে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমাদের এই এপিসোডটি শোনার জন্য। আগামী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলো পর্ব একসঙ্গে করে একটা পর্বে প্রকাশ করার জন্য। সেটা হয়তো অনেক লম্বা ভিডিও হবে, তবে যারা পুরো বই একসাথে শুনতে পছন্দ করেন তাদের জন্য হয়তো অনেকটাই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।